পুঁজিবাজারে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকলেও এখনও আস্থাহীনতায় বিনিয়োগকারীরা, যার প্রভাবে প্রায় প্রতিদিনই কমছে সূচক ও লেনদেনের পরিমাণ। যদিও বাজারে সুশাসন ফেরাতে সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টেকসই পুঁজিবাজারের জন্য যা দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই ব্যাংক খাতের পাশাপাশি পুঁজিবাজার সংস্কারেও হাত দেয়। নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রমের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে বাজার কারসাজির অভিযোগে শিবলি কমিশন সহ নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। বিগত সরকারের পতনের পরদিন ৬ আগস্ট থেকে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ব্যাপক উত্থান দেখা যায়। টানা ৮ দিন সূচক বেড়ে ডিএসই এক্স দাঁড়ায় ৬,০০০ পয়েন্টের উপরে। তবে ১৮ আগস্ট থেকে আবারও শুরু হয় দরপতন। বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে কারসাজিকারীদের ধরপাকড় ও নানামুখী সংস্কারের প্রভাব পড়েছে বাজারে। তাদের মতে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশাপাশি বড় বিনিয়োগকারীরাও এখনও বাজার পর্যবেক্ষণ করছে। ওরা পালিয়ে গেছেন বা ধরা পড়ছেন যে মানুষজনের কারা ছিল, দ্যাটস ওয়াই কিন্তু এটা বিনিয়োগের একটা ভীতি সৃষ্টি করে। এইগুলো যদি একটু সুশাসনের আওতায় আনা যায় কোম্পানিগুলিকে, এবং যদি আমাদের এগুলো যারা আছেন তারা যদি কাজ করে, আমার মনে হয় যে এই মার্কেটটা ঠিক করা খুবই সম্ভব। আসলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ফেরাতে চলমান সংস্কার কার্যক্রম ভূমিকা রাখবে বলে মনে করছেন ডিএসইর এই পরিচালক। আগে যারা কারসাজির সাথে যুক্ত ছিল তারাও অনুপস্থিত। মার্কেটে ভিতরে এখন একটা স্বচ্ছতার জায়গা তৈরি হচ্ছে, সেই কারণে এই মার্কেট একটা সংস্কার পজিশনেই আছে। সুশাসনের দরকার আছে এই মার্কেটে। যেভাবে দুর্বল কোম্পানি লিস্টেড হয়েছে, যেভাবে মানে করেন যে খারাপ শেয়ারগুলোকে প্রমোট করা হয়েছে, সেই জায়গা থেকে তো বাইরে আসতে হবে। বাজারকে গতিশীল করতে সরকারি ও বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ বিশ্লেষকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।